কোরআনের যে সূরা দোয়া ও শেফা মিলে, চলুন জেনে নিন। কোরআনুল কারীম, যার প্রতিটি অক্ষর, শব্দ ও বাক্য ফজিলত ও বরকতে ভরপুর। এই আসমানি কিতাবের প্রথম সূরা এমন এক ফজিলত ও বরকতময় সূরা, যা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ দোয়া ও রোগ থেকে মুক্তির শিফা। মানুষ যে জিনিসের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে, সে জিনিস লাভে প্রার্থনাই বেশি করে থাকে। দুনিয়াতে মানুষের সবচেয়ে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো হেদায়েত ও সঠিক পথ পাওয়া। আর তা পেতে হলে প্রয়োজন কোরআন অনুযায়ী জীবন গড়া। কোরআনের নিয়ামত লাভের দোয়াই হলো এই সূরা। কোরআনের শ্রেষ্ঠ দোয়া সূরাটি কোরআনের ভূমিকাই নয়, বরং এটি শ্রেষ্ঠ দোয়া বটে। এই সূরা তেলাওয়াত করা ছাড়া, নফল, ওয়াজিব কিংবা ফরজ ছাড়া কোনো নামাজই হবে না। শ্রেষ্ঠ দোয়া সূরা ফাতিহার অন্যতম বৈশিষ্ট্য হলো নামাজ। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যাই হোক না কেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এ দোয়ার বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য বর্ণনায় হাদিসে এসেছে। আল্লাহ তাআলা এই সূরায় নিজের ও বান্দার মধ্যে করণীয় ভাগ করে দিয়েছেন। এই সূরাকে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, এই হচ্ছে আকাশের এক দরজা, যা আগে কখনো খোলা হয়নি। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারা শেষ দুই আয়াত। আপনি সেই দুটি থেকে কোনো অক্ষর পড়লেই তার প্রতিদান আপনাকে প্রদান করা হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ফাতিহার তেলাওয়াত ও আমলের মাধ্যমে অসুস্থতা ও সমস্যা থেকে মুক্তির পাশাপাশি সূরাটি যাবতীয় ফজিলত ও বরকত লাভ করার তৌফিক দান করুন। সূরার হক অনুযায়ী ইবাদত ও সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন।